নমস্কার, জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান আপনাদের কাছে চলে আসা মানেই কিন্তু অনেক তথ্য সমৃদ্ধ একটি জায়গা তৈরি হওয়া। তার কারণ হচ্ছে, প্রথমত বলবো যে এই অনুষ্ঠানে যিনি থাকেন তার যে বিচার পদ্ধতি একেবারেই ডিফারেন্ট। বিএনএন পদ্ধতি অর্থাৎ ভৃগুনন্দী নারীর মাধ্যম দিয়ে তার শুধু প্রেডিকশন তা নয়, বিচার শুধু তা নয়, তার সঙ্গে তার কেপি, তার সনাতন জ্যোতিষশাস্ত্র তো রয়েছে, একটা সামগ্রিক প্রেক্ষাপট। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তার এর সঙ্গে সঙ্গে বাস্তু, এই জায়গাটাও কিন্তু তার কাছ থেকে মানুষ করিয়ে থাকেন এবং সফলতা পেয়ে থাকেন। অবশ্যই আমরা এই জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে থাকবো তার সঙ্গেই, এবং থাকবো তার সাথে আলোচনার সাথে। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে শ্রীরাজ শাস্ত্রী। স্বাগত জানাবো শ্রীরাজকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি শ্রীরাজের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। সবার আগে একটা কথা বলি শ্রীরাজ, এই যে ওয়েদার, আমরা এই ওয়েদারটা মানে একটা অম্বুবাচীর একটা আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে। তো অম্বুবাচীতে এখন আমরা জানি যে অম্বুবাচী লাগবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কতটা আমাদের জীবনধারাকে আমরা সঠিক পথে নিয়ে যেতে পারি বা আমাদের নেগেটিভিটিগুলো সরতে পারে, এটা আমাদের একটু বিস্তারিত জানি। তোমাকে আমি জিজ্ঞাসাও করলাম যে কি পদ্ধতি দিক আছে। দর্শক বন্ধুরা, আষাঢ় মাস পড়া মানেই আমরা এই অম্বুবাচীর সময়টার অপেক্ষায় প্রত্যেক বছরেই থেকে থাকি। তো রবি যখন আদ্রা নক্ষত্র প্রবেশ করে তখন পৃথিবী ঋতুমতী হয়, এবং এই উক্ত সময়কেই অম্বুবাচী ধরা হয়ে থাকে। এবং আমরা এই সময়টায় জপ তপ বা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের চিন্তাভাবনা করে থাকি, কিন্তু এই সময়টায় দেবীদের মুখ ঢেকে দেওয়া হয়, বা এই সময়টায় সংকল্প সেরকম হয় না। তো এই টাইমটায় যদি আপনারা আত্মিক উন্নতি চান বা নিজেদের আত্মচেতনা বৃদ্ধি করতে চান, তাহলে এই উক্ত সময়টাকে কাজে লাগানো যেতে পারে। এবং আপনারা যদি কোনো রকমভাবে গ্রহদের কোনো অশুভ প্রভাবের দ্বারা অত্যন্ত অসুবিধা ভোগ করছেন, তাহলে এটা আপনাকে সেই সময়টাকে কাজে লাগানোর জন্য বহু শাস্ত্রকারগণেরা বলে গেছেন। তবে এই সময়টা যেই পেরিয়ে যায়, কামাখ্যাতে অম্বুবাচী মেলা হয়ে থাকে এই সময়টায়, যেই মন্দির খোলে প্রচুর ভক্তদের ভিড়ের ঢল মন্দির দর্শনের জন্য চলে যায়, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষ প্রার্থনা জানান মায়ের কাছে যে আমরা যাতে আগামী একটা বছর খুব সুন্দরভাবে নিজেদের মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি। তো সেরকমভাবেই আমরা আমাদের গ্রহের দোষ ত্রুটি কাটিয়ে মনোবাঞ্ছাকে পূর্ণ করবার জন্য এই সময়টাকে কাজে লাগাতে পারি। এবং তারপরে পরেই আমাদের যে অম্বুবাচী শেষ হয়ে যাবে, তারপরেই আমাদের জগন্নাথ দেবের রথযাত্রাও চলে আসবে। তো এই সময়টাও ভালো সময়। যদি আপনাদের বাস্তুর কোনো রকম কোনো ত্রুটি রয়েছে বা বাস্তুর কারণে আপনি ব্যক্তিগত জীবনে কিছু অসুবিধা ভোগ করছেন, এই সময়টা খুব ভালো সেটাকে সঠিকভাবে রেকটিফিকেশন করার জন্য। একদম। এই যে বাস্তুর প্রসঙ্গ এলো শ্রীরাজ, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে শ্রীরাজ শাস্ত্রীকে বাস্তুর জন্য কিন্তু নিয়ে যাওয়া হয় স্পেশালি, এবং সেটা বাস্তু সে করে থাকেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে আমি যে বাড়িতে থাকি, চারটে দেয়াল, তো ডেফিনেটলি না, অনেকে হয়তো বলে যে সারাদিন আমি খেটে এলাম, বাড়িতে এলাম, আমার শান্তি। উল্টোটাও বলে অনেকে, সারাদিন আমি খেটে এলাম, বাড়িতে ঢুকলাম, নেগেটিভিটি তৈরি হয়ে গেল। তার মানে আমার বাড়িটাই আমার মন্দির, তার মানে আমার বাড়িকে ভালো রাখার তো একটা নিশ্চয়ই জায়গা রয়েছে। সেই জায়গায় বাস্তুটা কতটা এফেক্টিভ, এবং বিশেষ করে এই যোগগুলোর সঙ্গে কাজে লাগে কতটা এফেক্টিভ? দর্শক বন্ধুরা, সত্যি এটা আমাদের ঘর, আমাদের মন্দির। আপনি যদি ঘরকে যত্ন করেন, তাহলে সেই ঘর যদি আপনার পজিটিভ এনার্জি দেয়, আপনার জীবনেও সুখ সমৃদ্ধি ভরে উঠবে। আপনার ঘরের যদি কোনো রকমভাবে কোনো গুরুত্বপূর্ণ জায়গাগুলো ব্লক থেকে থাকে, তখন আপনার মানসিক দুশ্চিন্তা আসা, দুঃস্বপ্ন আসা, বা অনেক সময় দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল গণ্ডগোল, হয়তো ছুটকো ঝামেলা, সেটা হয়তো পরে ভাবলে আপনাদের হয়তো হাসি পাবে, বা কখনো হয়তো মনে হবে যে না, এত সামান্য ব্যাপারটাকে আমরা এত মনোগ্রাহী করে নিলাম, এবং সেটা নিয়ে অশান্তির সৃষ্টি হয়ে গেল, এত বড় অশান্তি যে একে অপরের সাথে ভালোভাবে আর মিলিতই হতে পারছি না। তো এগুলো কিন্তু আমাদের
বাস্তুর ওপরে অনেকখানি ডিপেন্ড করে। এবং আপনার বাড়ির ঈশান কোণে যদি ধরুন বাথরুম থেকে থাকে, রান্নাঘর থেকে থাকে, সেটা যেরকম আপনার হেলথের ওপরে, আপনার টাকা পয়সার ওপরে বিভিন্নভাবে প্রভাব ফেলবে, সেরকমভাবে ইস্ট জোনেও যদি ধরুন আপনার কোনোরকমভাবে কোনো ডাইনিং টেবিল আপনি রেখে দিয়েছেন, শু র্যাক সেখানে রেখে দিয়েছেন, তাহলেও কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। হঠাৎ অপযশ আসা বা কর্মচ্যুত হয়ে গেলেন কোনো কারণে, এই ধরনের অসুবিধার সৃষ্টি হয়ে থাকে। আমাদের বাস্তুর কারণে কিন্তু আমরা প্রভাবিত হই। আমরা জন্মকুণ্ডলীর দিক থেকে বা আমরা গ্রহগত দিক থেকে যে বিচার বিশ্লেষণ করে থাকি, সেটা আমাদের জীবনে 50% প্রভাব ফেলে। আমরা সেটা জেমস্টোন বা আমরা বিভিন্ন পূজা অর্চনা বা আমাদের কবচ বা ক্রিস্টালসের ব্যবহার করে আমরা 50% রিকভারি পেয়ে থাকি। বাকি 25% হলো আপনার মনোবৃত্তি এবং বাকি 25% হলো আপনার বাড়ির বাস্তু। আপনার বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে কষ্ট পেতে পারেন। টাকা পয়সা জমবে না, হঠাৎ করে শারীরিক কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলেন, বা যেটা আমি আপনাদেরকে বললাম সম্পর্কের দৃঢ়তা নষ্ট হয়ে গেল, মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন, এই ধরনের অসুবিধাগুলো এসে থাকে। তো এগুলো বিভিন্ন শাস্ত্রীয় প্রতিবিধান করা যায়, বিভিন্ন জোনগুলোকে আমরা সঠিকভাবে দেখে তার পজিটিভিটি এবং নেগেটিভিটি কতখানি রয়েছে সেটাকে বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের যদি সঠিকভাবে আমরা প্রতিকার প্রতিবিধান করে থাকি তাহলে সুবিধা আসে। আজকে ছোট কিছু টিপস আপনাদেরকে দেবো, যে যারা ধরুন আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না, তারা কিভাবে ঘরোয়া কিছু পদ্ধতির দ্বারা রেমেডি পেতে পারে। একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, আমি যাদবপুর থেকে বলছি। কার সম্বন্ধে দিদি? আমার মেয়ের সম্বন্ধে জানবো। আমার দাদাকেও নমস্কার জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, মেয়ের কি নাম? মেয়ের নাম নেহা পাল। আপনি কিছু বলছিলেন, বলুন। হ্যাঁ, দাদাকে আসলে আমার হাজবেন্ডের পরিচিত একজন গিয়েছিলেন, সেখানে ও ভীষণ উপকৃত পেয়েছে। তার ছেলে মানে চাকরির জন্য গিয়েছিলেন দাদার কাছে, তারপর সে চাকরি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই জন্যই আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম। হ্যাঁ, হাজবেন্ডকেও বলেছেন? কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, হাজবেন্ডকে বলেছেন? হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ডকে বলেছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে। তা আমি লাইনটা অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। তাই আজকে দেখুন, এটা তো আমার কাজ মানুষকে উপকার দেয়া, এবং আমার কাছে যারা আসে তারা উপকার পায়। কেন কি আমি জ্যোতিষটা খুব শখের সাথে এবং ভালোবেসে করি, এবং আমার কাছে এরকম ব্যাপার নয় যে আপনি এলেন, আপনাকে প্রেসক্রিপশান করে দিলাম আর ছেড়ে দিলাম। আমি আপনার সাথে বসে কথা বলবো, আপনার প্রবলেমগুলো শুনবো, তারপরে গিয়ে আমি আপনাকে পদ্ধতি বলে দেবো। কিছু ঘরোয়া পদ্ধতিও বলি, আবার কিছু ন্যাচারাল রেমেডিও দিই, আবার কিছু আমি রেমেডিও সাজেস্ট করে থাকি। তো এগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তো সুবিধা আসবেই। আজকে আমার দেখুন 2006 সাল থেকে আমি সাধনার সাথে যুক্ত, জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত, তো সেটার তো একটা সুফল আপনারা ভোগ করবেনই যারা আসবেন। একদমই তাই। নেহার বয়স কত? বয়সটা বলুন, শুধু হোরারি হবে। ওর বয়স হচ্ছে মানে 24 প্লাস, মানে ও 2001-এ জন্ম। ঠিক আছে, দাঁড়ান। ব্যবহারিক জ্ঞান ওনার খুব ভালো, খুব মিষ্ট ব্যবহার এবং সকলের সাথে একটা সুসম্পর্ক রাখতেও পছন্দ করেন। কিন্তু এই বর্তমান সময়টায় ওনাকে মাঝে মধ্যে একটু শারীরিক দিক ভোগাচ্ছে, এনার্জি কম হয়ে যাচ্ছে, শরীর দুর্বল লাগা, এই ধরনের কিছু অসুবিধা, এবং পারিবারিক জীবনের দিক থেকে উনি ঠিক মেন্টাল স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না। ছোটোখাটো ব্যাপার নিয়ে মানসিক আঘাত পেয়ে যাচ্ছেন বা সেন্টিমেন্টে নিয়ে ফেলছেন, এই ধরনের কিছু অসুবিধা ওনাকে ভোগ করতে হবে। আর ব্যথাজনিত কোনো পীড়ায় কষ্ট বা নার্ভের কোনো সমস্যা আসারও ওনার সংযোগ রয়েছে। আর্থিক উন্নতি বা কর্মগত জীবনের দিক থেকে সুবিধাপ্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। কর্মগত জীবনের দিক থেকে প্রোগ্রেস করতে পারবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য কাটিয়ে উঠতে হবে এবং অ্যাডজাস্টমেন্ট করবার মতন মানসিকতা তৈরি করতে হবে। যেই বাড়িতে থাকেন সেই বাড়ির ঈশান কোণ ঠিক নেই এবং ওয়েস্ট সাইড ঠিক নেই, এই দুটো জোন ঠিক করার দরকার আছে। বলুন, কথাটা ঠিক বললাম? যা যা বললেন হোরারি দিয়ে একটু বলুন। একদম ঠিক বলেছেন। আমাদের ঈশান কোণে মানে আসলে পুরনো বাড়ি তো, শ্বশুর মশাই করে গেছেন, পায়খানা বাথরুম রয়েছেন। আর ওয়েস্ট জোনে বোধহয় পায়খানা রয়েছে একটা, বোধহয়, আমি ঠিক ওটা ক্যালকুলেট করতে পারছি না, কিন্তু ঈশান কোণে যে আছে সেটা আমি জানি।
হ্যাঁ, এটা আমি জানি। সমস্যা দিচ্ছে, তো একটু জন্মকুণ্ডলিটি নিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করান। আর দেখুন, আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি আমরা বলি না যে আপনি ভেঙে ফেলুন, তাহলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। কেন কি যখন আর্কিটেকচার সম্ভব না, এটা আসলে জয়েন্ট বাড়ি, ওটার জন্যই তো বলছেন, ওটার জন্যই বলছেন যে যখন আপনার আর্কিটেক্টের সমস্ত কিছু রেডি করেছিল, যেখান দিয়ে পাইপলাইনগুলো গেছে, ওই পাইপলাইনগুলোকে পরবর্তী ক্ষেত্রে ভাঙাও অনেক সময় মুশকিল হয়ে যায়। তো সেই জোনগুলোকে কমপ্লিটলি ক্লিয়ার করা পসিবল না। এর কিছু শাস্ত্রীয় পদ্ধতি আছে যেটার থেকে নেগেটিভিটি কাটিয়ে আসা পসিবল। যদি ধরুন আমরা এই ঈশান কোণের সমস্যার ক্ষেত্রে বলি, ঈশান কোণের সমস্যার ক্ষেত্রে ভৈরব যন্ত্র বাড়িতে স্থাপন করলে অনেক ভালো সুবিধা পাওয়া যায়। বা যদি ধরুন আপনি সল্ট ওয়াটার দিয়ে ঘর মোছেন, এটাতেও ফেলে জলে, হ্যাঁ, সন্ধ্যা লবণ ফেলে, হ্যাঁ, তাতেও অনেকখানি সুবিধা আসে। তো এগুলো হচ্ছে, আমি যারা ধরুন আমার কাছে আসতে পারছেন না, যারা ধরুন খরচ করে এই সময়টায় কিছু করবেন সেরকম ক্ষেত্রে আটকে যাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে সাময়িক সুবিধা পাওয়ার জন্য আমি উপায়টা বললাম। তো আমি আপনাকে যেটা উল্লেখ করব যে ওর জন্মকুণ্ডলীর মধ্যে যে নেগেটিভিটিটা রয়েছে এটাকে নিয়ে একটু ভালোভাবে অ্যানালাইসিস করুন। বাস্তুর কিছু ত্রুটির কারণে ওর সমস্যা আসছে, যেটাকে আমি আপনাকে একটু আগেই বললাম। কেন কি বৃহস্পতিটা একটু নেগেটিভ এফেক্ট দিচ্ছে ওনার জীবনে, তো বৃহস্পতির নেগেটিভ প্রভাবটাকে কাটিয়ে উঠতে হবে, তা না হলে এটা ওনার জীবনে চট করে প্রোগ্রেস দিতে পারবে না, বা ওনার যে ট্যালেন্টটা রয়েছে সেই ট্যালেন্টের সঠিক বিকাশ ঘটাতে পারবে না। এটাকে একটু রেমেডি করতে হবে। একদম। অনেক ধন্যবাদ জানিয়ে একটা কথা বলি, শ্রীরাজ শাস্ত্রীর কাছে কিন্তু মানুষ নিরাশ হন না কখনো। তার কারণ হচ্ছে, দেখুন এই যে আমি একটা কথা বলেছি না শুরুতে, বিএনএন পদ্ধতি, এটা কেন? কারণ অনেক কাছে সত্যি সময়কাল নেই, বা ওপার বাংলা থেকে বাংলায় চলে এসছে, সব হারিয়ে গেছে, সেক্ষেত্রে কি তারা জানবে না? এটা তো হয় না। কষ্ট করে অনেকে ডেট অফ বার্থটা খালি জোগাড় করে, টাইমটা নিয়ে কনফিউশন, তাদের কি বিচার হবে না? এটা তো হয় না। তো আজকে যেটা মানে শ্রীরাজ শাস্ত্রীর যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে মুহূর্ত গণনা। আপনি যেটা শুনলেন মুহূর্ত গণনা, আপনার বাস্তুতে কি আছে, আপনার মেয়ের ছকে কি আছে, টোটালটা কিন্তু বলা সম্ভব। আর আপনি একটা কথা বলেন, অবশ্যই উপকার হয়েছে শ্রীরাজ শাস্ত্রীর প্রতিকারে, এটাই হচ্ছে বাস্তব বিষয়। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে আচ্ছা দিদি, মেয়ের কি নাম? অর্চনা চ্যাটার্জি। একটু জোরে বলবেন। অর্চনা বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান শ্রীরাজের দেখেন নাই, প্রথম দেখছেন? না না, দেখি অনেকদিন থেকে, কিন্তু লাইন করে পাই না, অনেকবার ট্রাই করেছি। আর আমার এক চেনা পরিচিত, উনি গেছিলেন ওনার মেয়ের জন্য, তো মেয়ে ওনার মানে লেখাপড়ার ব্যাপার নিয়ে, তো উনি মেয়ে ভালো করেই পাস করেছে। বাবা, দারুণ একেবারে। আপনার মেয়ের নামটা চট করে বলে ফেলুন, শুধু নামটা বলুন। বললাম যে অর্চনা। সরি, আর বয়সটা বলুন, বয়সটা চট করে বলে ফেলুন। 8/12/94। এক্সাক্ট বয়সটা বলুন, এখন ক্যালকুলেট করতে বসে সময় যাবে। 92 তে বয়স কত বললেন? 92 তে জন্ম বলছেন? 94। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান। 31 বছর বয়স। তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে উল্লেখ করব সেটা হলো যে ওনার এই সময়টায় দেখবেন যে বন্ধু প্রীতি বা সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যোগাযোগের জায়গাটা ওনার যথেষ্ট ভালো, ফোনে উনি খুব ভালো কথাবার্তা বলতে পারেন। তো ওনার ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞানের জায়গাটাও ভালো রয়েছে, কিন্তু ছোটোখাটো ব্যাপার নিয়ে উনি মাঝে মধ্যে টেনশন করেন, এবং কিছু কিছু সময় ওনার কথাবার্তার দ্বারা অন্যরা কিছুটা মানসিক আঘাত পায় বা ভুল বোঝে ওনাকে, এরকম পরিস্থিতিরও সৃষ্টি হয়। তো ওনার ক্ষেত্রে আমি যেটা বিশেষভাবে উল্লেখ করব সেটা হলো যে কিছু কিছু সময় একটু উপস্থিত বুদ্ধি কাজ করে না, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। সেটার কারণে অনেক সময় পিছিয়েও পড়তে হয়, বা সিলি মিস্টেক বা হঠাৎ ভুলে যাওয়া, এ ধরনের প্রবলেমও ওনার ক্ষেত্রে হতে দেখা যাবে। কেরিয়ারের দিক থেকে সুবিধা আসবে, কর্মগত জীবনের দিক থেকে সুবিধাপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। শারীরিক দিক থেকে গাইনোকোলজিক্যাল প্রবলেম, নার্ভের প্রবলেম, চোখের কোনো সমস্যা আসা বা ইএনটি কোনো প্রবলেম আসার সংযোগ রয়েছে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। বাড়ির নর্থ এবং সাউথ ওয়েস্ট এই দুটো জোন খুব ডিস্টার্ব আছে আপনাদের। এই দুটো জোনের কারণে বিশেষ করে সমস্যা আসছে। আর রবির একটা শুভ প্রভাব উনি পাচ্ছেন, যেটার কারণে উনি নিজে এগিয়ে চলার মানসিকতা রয়েছে এবং যথেষ্ট সুনামের সহিত উনি
অগ্রসর হতে চান। বলুন, কথাগুলো ঠিক বললাম? হ্যাঁ, সবগুলো ঠিক বললেন স্যার। আর বলছি যে ও তো বিডিএস পাস করে অনেকদিন থেকেই প্র্যাকটিস করছে, তো এমডিএস আবার করছে। হ্যাঁ, তো 2 বছর হয়ে গেছে, এটা 3 বছরের লাস্ট ইয়ার। তো এই সেপ্টেম্বরে অক্টোবরের মাঝামাঝি ওর এক্সাম আছে, তো রেজাল্টটা কিরকম হবে একটু? ভালো হবে, চিন্তা করুন। কর্মগত জীবনের দিক থেকে এবং এডুকেশনের দিক থেকে সেরকম বড় কিছু সমস্যার যোগ নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। কিছু কিছু রিলেশনশিপ থেকে প্রবলেম আসবার কানেকশান আছে এই কুণ্ডলীর মধ্যে। আর যেটা আমি বললাম যে এই দুটো জোন, ওই দুটো জোন একটু ঠিকঠাক রাখতে হবে, তাহলে গিয়ে রোজগারটা ভালো হবে। তা না হলে সঠিক অপরচুনিটি কাজে লাগিয়ে উঠতে পারবে না। যদি এটা আপনি একটু প্রপারলি গাইড করেন, আমার মনে হয় না যে কোনো দিক থেকে আটকাবে। চার্ট যথেষ্ট ভালো, বিয়ের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, ওটা যখন বিয়ে দেবেন তখন ভাববেন। ঠিক আছে, একদম। আমি একটু বলে রাখি, শুনতে থাকুন আপনি। ধন্যবাদ। আপনাদের প্রত্যেকে বলি যে চেম্বারের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন 9836714975, অর্থাৎ যে বুকিং নাম্বার একটিই যাচ্ছে 9836714975-এ আপনারা অবশ্যই যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপেও কিন্তু বুকিং হয় অনলাইনে, অনেকে দূরে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিচার থেকে প্রতিকার প্রতিবিধান সবটাই পাবেন। অফলাইন তো আছে, অনলাইনের ক্ষেত্রে হচ্ছে, এবং বাস্তু তো গিয়ে ভিজিট করেই থাকেন শ্রেয়াশাস্ত্রে, আপনারা যোগাযোগ করতে পারেন। যেখানে ছিলাম আমরা, যে বাস্তুর উন্নতি আমরা করব, যেটা আমাদের পজিটিভ ভাইবস দেবে এবং আমাদের উন্নতি হবে কিভাবে, যেটা আমি একটু আগেও আপনাদেরকে বললাম যে যদি আপনার ইস্ট জোনে বাথরুম থাকে, বা আপনার ওখানে ডাইনিং টেবিল রয়েছে, বা ধরুন আপনি ওখানে শু র্যাক করে রেখেছেন, তাহলে আপনার জীবনে উত্থান পতন থাকবে। হঠাৎ শারীরিক কষ্ট, কর্মজীবনের দিক থেকে হঠাৎ করে বিপত্তির সৃষ্টি হওয়া, এই ধরনের অসুবিধাগুলো এসে থাকে। যদি আপনি এই সমস্যার দ্বারা জর্জরিত হয়ে উঠছেন, তাহলে একটা ছোট্ট কাজ করতে পারেন, সেটা হচ্ছে রবিবার দিন করে ঘিয়ের প্রদীপ জ্বালান, এবং প্রদীপের মুখটা ওই পূর্ব দিকেই থাকবে। এটা করুন, এটাই অনেকটা সুবিধা প্রাপ্ত হবে যারা যোগাযোগ করতে পারছেন না। কেন কি, বাস্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই কারণে আমি আপনাদেরকে বলি যে এটা বাড়িতে গিয়ে করাটা অনেক ভালো। কেন কি, কোন জোন থেকে আপনার নেগেটিভিটিটা বেশি আসছে সেটা আমরা যন্ত্রের মাধ্যমে শনাক্ত করতে পারি। এবং আমরা কিছু কিছু জোন রয়েছে যেগুলো হয়তো আপনি জানেন না বা বুঝতে পারছেন না, যেখানে হয়তো আপনার স্টোর রুম করার দরকার, সেই জায়গাটা আপনার স্টোর রুম নেই। স্টোর রুম সবসময় ওয়েস্ট সাইডে, পশ্চিম দিকে ভালো হয়ে থাকে। যদি আপনার পূর্ব দিকে ধরুন স্টোর রুম করে রেখেছেন, বা ঈশান কোণে আপনার কোনো স্টোর রুম রয়েছে, তাহলে আপনাকে সেটা বিপত্তির শিকার করাবে, আপনাকে কেরিয়ারের দিক থেকে নানাবিধ বাধা বিপত্তি ভোগ করাবে, আপনাকে অর্থকষ্টের মুখে পড়তে হবে, সম্পর্কের দৃঢ়তা নষ্ট হবে। এগুলো বিভিন্ন ধরনের প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। যদি ধরুন জোন ওয়াইজ আপনার বাড়িতে যেখানে যেটা থাকার নয় সেখানে সেটা রয়েছে, আপনি সেটা বুঝতে পারছেন, এই কারণে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, শারীরিক দিকটাও ভালো যাচ্ছে না, অহেতুক খরচ খরচা লেগে রয়েছে, এবং বিভিন্ন ধরনের বাধা বিপত্তি চলে আসছে, কেরিয়ারেও সাকসেস আসছে না। তো তখন একটা ছোট্ট কাজ আমি আপনাদেরকে বলছি, এটা করতে পারেন, এটা অনেক ভালো জিনিস। পূর্ণিমার দিন গঙ্গার জোয়ারের জল উঠিয়ে আনবেন। যে সময়টা জোয়ার আসবে সেই সময়টা নোট ডাউন করুন, ওই সময় যাবেন, ঘাট থেকে জল উঠিয়ে আনবেন। ওই জলটা তুলসী গাছ দিয়ে ছেটান পুরো বাড়িতে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? যে তুলসী গাছ শেকড় সমদ উপরে নিয়ে চলে এলেন এরকম নয়, কিন্তু পাতা আছে এমন। হ্যাঁ, দেখবেন যে বাজারে গেলে আপনি যখন কুচো ফুল কিনবেন তার সাথে আপনাকে তুলসী পাতা দিয়ে দেবে। তো ওই যে কাণ্ডসহ, অল্প কাণ্ডসহ যে তুলসী পাতা যতটুকু রয়েছে ওইটা দিয়েই ছেটাবেন, তাতেই আপনার অনেকটা সুবিধা হবে। এবং এটা আপনি যদি কন্টিনিউয়াস 41 ডেজ করেন, তাতে অনেকটা নেগেটিভিটি চলে যায়, যদি প্রপারলি আপনি ডেলি বেসিসে করতে পারেন। আর যদি আপনার কোনো মেজর প্রবলেম রয়েছে বাড়িতে ধরুন কোনো অপঘাত মৃত্যু হয়েছে, বা ধরুন কোনো হঠাৎ করে এরকম কোনো কিছু আপনারা ফিল করেন যেটা হয়তো আধিভৌতিক ব্যাপার, তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটু কনসাল্ট করাটা জরুরি। কেন কি, সেক্ষেত্রে নেগেটিভিটিগুলোকে কাটিয়ে উঠবার জন্য সঠিক প্রয়োগ দরকার রয়েছে। যদি সঠিক প্রয়োগ না হয়, সেক্ষেত্রে অপদেবতা বা অপশক্তিকে চট করে অপসারণ করা সম্ভব হয় না। তো এটাকে বুঝতে হবে আপনাদেরকে, এটা
ফিল করতে হবে জিনিসগুলোকে, তবে গিয়ে আপনারা রিয়েলাইজ করতে পারবেন এবং রেকটিফিকেশনও হবে সেইভাবে। একেবারেই। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ডানকুনি থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের কি নাম? প্রিয়াঙ্কা দাস। আর মেয়ের বয়স বলুন, বয়সটা। 8/6/98। 98 বন্ড, ঠিক আছে। আমি যেটা আপনাকে উল্লেখ করব সেটা হলো যে উনি কথা বলতে ভালোবাসবেন এবং যে কোনো কিছু উনি যদি ওনাকে বলা হয় যে এক্সপ্লেন করো, খুব ভালো এক্সপ্লেন করতে পারবেন উনি। আর ওনাকে যদি লিখতে দেওয়া হয় দেখবেন যে একটু চেপে লেখেন উনি, পেনটাকে একটু চেপে ধরেন। আর আপনাদের বাড়ির খুব কাছাকাছি কোনো ফাঁকা জায়গা, কোনো বাগান বা মাঠ এরকম কিছু আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাগান আছে। বাগান আছে। তো দেখুন, বর্তমান সময়ে ওনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের বিকাশ ঘটতে কিছু কিছু সময় সমস্যা হবে এবং এটা সাংসারিক কিছু গোলযোগের দিকও নির্দেশ করছে, যেটা রাহু এবং শুক্রের কারণে তৈরি হচ্ছে। রাহু এবং শুক্রের কারণে সৃষ্টি হচ্ছে বলে আপনি দেখবেন যে আপনার যেখানে উনি থাকেন আর কি, সেই বাড়ির বা সেই জায়গার যে সাউথ ইস্ট কর্নার রয়েছে, মানে দক্ষিণ পূর্ব দিকটা রয়েছে, এবং যে দক্ষিণ পশ্চিম দিকটা রয়েছে, এই দুটো জোন ঠিক নেই। কোনো কারণে হয়তো ওখানে কোনো কিছু ভারী জিনিস বা আবর্জনা রাখা রয়েছে, বা ওই জায়গাটা ক্লিয়ার নেই, বা ওখান থেকে কোনো নেগেটিভিটি আসছে, বা দক্ষিণ পূর্ব দিকে কোনো রকম ওয়াটার কানেকশনও থেকে থাকতে পারে। হ্যালো, একটু শেয়ার করুন। বলুন। জল, আমি যেগুলো বললাম আপনি শুনলেন তো? যে ঘরে থাকে সেখানে জলের কোনো কানেকশন নেই, এমনি আবর্জনা না, তেমন কিছু না, এমনি ঘরে কিছু বাড়তি জিনিসপত্র আছে, ওখানে একজোট করে রাখা আছে তো? ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখুন, এটা সমস্যার সৃষ্টি করছে। বলুন, আপনার যদি কিছু প্রশ্ন থাকে আমায় বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আর আমি একটু মেয়ের চাকরির ব্যাপারে আর একটু বিয়ের ব্যাপারে জানতে চাই। দুটোই তো বলে দিলাম আমি আপনি বলার আগেই। এইটাই তো শুনলেন, শুনেছেন আপনি? এটাই তো বললেন। আমি তো ওই দুটোই বললাম আপনাকে, যে কেরিয়ারের জায়গাটায় যেটা অসুবিধার সৃষ্টি হচ্ছে সেটা এই কারণে হচ্ছে, এবং এটা সঠিক রোগ প্রতিকার দরকার রয়েছে। আর যেটা ওনার বিবাহের জায়গাটা রয়েছে সেটাও সমস্যাবহুল, তো এটাকে একটুখানি গাইড করতে হবে। এই দুটো জোন থেকে আপনার নেগেটিভিটি আছে, আপনার ওই দিকটায় ধরুন কোনো রকমভাবে যেই জোন দুটো আমি বললাম ওই দিক থেকে কোনো নেগেটিভিটি আছে। দেখুন, আমি বাড়ি গেলে তো বলতে পারবো, এখান থেকে আমি আপনাকে সমস্যাটা তুলে ধরতে পারি যে এই জায়গার থেকে আপনার সমস্যাটা আসছে। তো সমস্যাগুলো এক্স্যাক্টলি কোথা থেকে আসছে, কোন জোনটা থেকে আসছে, কোন ডিগ্রি থেকে আসছে, সেটা শনাক্ত করে আমাদের রেমেডি হয়ে থাকে, এবং সঠিকভাবে সেটাকে যদি আমরা গাইড করতে পারি তাহলে আমাদের সলিউশন হয়। তখন গিয়ে এই বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন যেটা হতে হচ্ছে সেটা হতে হবে না, অবস্ট্রাকশন আসবে না, সুবিধা চলে আসবে। এবং এই হোরারি দিয়ে আপনার বাস্তুটাকে বলছেন শ্রীরাজ শাস্ত্রী, কিন্তু সেটা শুধু বলছেন, কাজ করতে গেলে, রেকটিফাই করতে গেলে তো যোগাযোগ করতে হবে। দিদি, অনেক সময় কি হয় না, অনেকে ওয়াটার ফাউন্টেন রেখে দেন, বা কোনো জলের জায়গা হয়তো রয়েছে ওই স্থানে, এরকম হতে পারে। অনেক কিছু, হ্যাঁ, ডেকোরেশনের জন্য জলের কোনো কিছু থাকতে, জলের ছবিও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জলের ছবিও থাকতে পারে, এগুলোতেও এফেক্ট করে অবশ্যই। তাই যেতে যেতে বলি 9836714975 এ অবশ্যই আপনারা যোগাযোগ করুন, এবং রাশিচক্র ইনস্টিটিউশন কিন্তু অনলাইনেও ক্লাস নেন শ্রীরাজ শাস্ত্রী, সুতরাং যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ শ্রীরাজকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।